আসসালামু আলাইকুম। আই গেস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলে যে সরকার উল্টে দেয়া যায় তার জ্বলন্ত উদাহরণ রংপুরের আবু সাইদ। শেখ হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর গুলিতে প্রতিবাদী শিক্ষার্থী নিহত হয়েছে ঠিকই, কিন্তু পালাতে হয়েছে স্বৈরাচারকে। 2024 সালের 16 জুলাই নিরস্ত্র নিরীহ এক আন্দোলনকারীকে গুলি করার দৃশ্য সরাসরি এনটিভিতে সম্প্রচারের পর গণবিস্ফোরণ তৈরি হলো দেশ জুড়ে। বলছি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কথা। পুলিশের গুলিতে নয়, আন্দোলনকারীদের হামলায় আবু সাইদ নিহত হয়েছে এমন প্রতিবেদন দিতে ময়না তদন্তকারী চিকিৎসককে চাপও দেওয়া হয়েছিল। তবুও দমে যাননি সে চিকিৎসক। সময়ের পরিক্রমায় আবু সাইদের বীরত্ব এখন হাজারো শিক্ষার্থীর পাঠ্য। 16 জুলাইয়ের সেই দিনের কথা তুলে ধরছেন নিয়ামুল আজিজ সাদিক। জনগণের হাজারো পুঞ্জীভূত ক্ষোভ ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল দুহাত প্রসারিত করে। ক্ষমতার নেশায় উন্মত্ত সরকারের অনুগত বাহিনীর কাছে মানবদেহই যেন আতঙ্কের কারণ। আবু সাইদের নিরস্ত্র শরীর খুব কাছ থেকে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়। প্রতিবাদের অগ্নিশিখা জেলে সারা দেশে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে। শিশু, যুবা, বৃদ্ধ নানা শ্রেণী পেশার মানুষ এমন ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে। বিক্ষোভের দাবানলে ছারখার হতে থাকে ক্ষমতাসীনের মসনদ। আবু সাইদের ঘটনা নিয়ে মিথ্যা রিপোর্ট তৈরি করে দিতে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হয় রংপুর মেডিকেলের চিকিৎসক রাজীবকে। নানা প্রলোভন ও ভয়ভীতির সে সময় নিজের পেশা আর আন্দোলনকারীদের ত্যাগের কথা ভুলে যাননি তিনি। এনটিভির সাথে সাক্ষাৎকারে 2 বছর পর জানালেন কি বিভীষিকাময় মুহূর্তের ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। চরম নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম এবং প্রচণ্ড প্রেসারে ছিলাম। আমি 5 থেকে 6 বার রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার রিপোর্ট পুলিশের তরফ থেকে রিপোর্ট জমা নেওয়া হয়নি। পরে অবশ্য আপনারা আল জাজিরাতে এই রিপোর্টটা দেখছেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চাপ ছিল যেন আমি রিপোর্টটা চেঞ্জ করে দিই, কিংবা রিপোর্টটা চেঞ্জ করে আবু সাইদের যে গুলিবিদ্ধ হয়েছে সেটা না দিয়ে হেড ইনজুরি দিয়ে রিপোর্টটা দিই। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার সময় বুক চিতিয়ে দাঁড়ান শিক্ষার্থী আবু সাইদ। সে সংঘর্ষের দৃশ্য সরাসরি সম্প্রচার করে এনটিভি। খুব কাছ থেকে আবু সাইদের বুকে গুলি করে পুলিশ। এমন নির্মম ঘটনার দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আন্দোলনের দাবানলও ছড়িয়ে পড়ে সারা দেশে। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এনটিভিকে বারবার চাপ দেওয়া হয় এই নির্মম দৃশ্যের ফুটেজ সরিয়ে ফেলার, কিন্তু এনটিভি কর্তৃপক্ষ অনড় থাকেন। এনটিভির সেই লাইভ ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করে। এনটিভির যদি ওই রিপোর্টটা যদি আমাদের সামনে না থাকতো, তাহলে বাংলাদেশের বা আমাদের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, যার এই শহীদের ঘটনার পরিপ্রেক্ষিতেই সারা বাংলাদেশে আন্দোলনটা দানা বেঁধে উঠে সাক্ষীর ক্ষেত্রে পায়োনিয়ার হিসেবে কাজ করেছে। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ এবং পরে মুগ্ধ ওয়াসিমের বীরত্বগাথা মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য পাঠ্যভুক্ত করা হয়েছে। তারা জানবে রক্তমাখা সাহসের ইতিহাস ও একটি বর্ষা বিপ্লবের বীরদের। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির একটি ভিডিও এবং এনটিভির রংপুরের সাংবাদিক একেএম মইনুল হকের চাক্ষুষ সাক্ষী আবু সাইদ হত্যার ঘটনা দিবালোকের মতো স্পষ্ট করে দেয়। আর সেই ভিডিও এবং সাক্ষ্যের মাধ্যমেই প্রমাণিত হয় রংপুরের আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। সেই হত্যার দায়ে আসামিদের সাজাও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কি ছিল সেই ভিডিওতে এবং কিভাবে প্রমাণ হলো আবু সাইদ হত্যা মামলা, সে কথাই জানিয়েছেন ট্রাইব্যুনালের সাবেক ও বর্তমান চিফ প্রসিকিউটর, জানাচ্ছেন হাসান জাবেদ। 2024 সালের 16 জুলাই ঠিক দুপুরবেলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আন্দোলনের উত্তাল তরঙ্গ। সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবু সাইদ বুক চিতিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন।
তখন দুপুর 2:15। এনটিভির দুপুরের সংবাদ সম্প্রচার চলছিল। সেই সময় সরাসরি ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এনটিভির রংপুরের সাংবাদিক AKM মইনুল হক, আর ভিডিও ধারণ করছিলেন ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমান। ধারা বর্ণনার সময় দেখা যায় এক প্রান্তে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবু সাঈদ, অপর প্রান্ত থেকে সশস্ত্র পুলিশ তাকে গুলি করে। সেই ঘটনা এনটিভির মাধ্যমে সারা দেশসহ পুরো বিশ্ব প্রত্যক্ষ করে। আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন এই ভিডিওটা সম্পর্কে আমরা প্রথম থেকে জানতাম, এবং আমরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করি যে এনটিভির সেই সংশ্লিষ্ট প্রতিবেদক, রিপোর্টার, ক্যামেরাম্যান এবং এনটিভির কাছ থেকে এই ফুটেজটা জব্দ করা, সেই কাজটা আমরা করি। আমরা যদি সেরকম একটা ফুটেজ না হতো তাহলে আন্দোলন এরকম করে দানা বেঁধে উঠতো কিনা, ফ্যাসিস্টের পতনটা এই প্রক্রিয়ায় হতো কিনা, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। আমি তো নির্দ্বিধায় বলতে পারি এনটিভি এই জন্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হোক, সমাজের পক্ষ থেকে হোক, একটা বিশেষ স্বীকৃতি পাওয়া উচিত যে এনটিভির এই ফুটেজটি এটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে সারা জীবন, সারা যুগ যুগ এটা বহাল থাকবে। আবু সাঈদ হত্যা মামলার প্রমাণ হিসেবে এনটিভির সেই ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। একই সাথে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন সাংবাদিক মইনুল হক। সাক্ষ্যে ঘটনার ভয়াবহ চিত্র তিনি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। শহীদ আবু সাঈদের এরকম একটি জীবন্ত ঘটনা তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষ সুরতহাল করলো, পোস্টমর্টেম করলো, সেখানে একটা বিকৃত রিপোর্ট দিয়ে সেখানে বলা হলো যে তাকে ঘাড়ে অথবা মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেছে। এই যে একটা মিথ্যা ন্যারেটিভ যে জনগণের মধ্যে প্রচার করে দেওয়া হলো, সেদিন যদি এনটিভির এই ফুটেজটা যদি না থাকতো তাহলে আজকে শহীদ আবু সাঈদের বিচারটি আমরা সঠিকভাবে করতে পারতাম কিনা। ট্রাইব্যুনাল এসে সাক্ষ্য প্রদান করেছেন দুটো মামলায়, একটা হচ্ছে আবু সাঈদ কেন্দ্রিক এবং শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির জায়গায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে মামলাটি ছিল, এই দুটো মামলায় তার সাক্ষ্য এবং এনটিভির এই ভিডিও ফুটেজ এই মানবতা বিরোধী অপরাধ প্রমাণের একটা অমূল্য দলিল। আমরা মনে করি যে এনটিভি জাতির জন্য একটা ঐতিহাসিক কাজ এইটার মাধ্যমে করেছেন। ট্রাইব্যুনালের দেয়া রায়ে সেই ভিডিওর জন্য এনটিভিকে এবং সাক্ষ্য দেওয়ার জন্য এনটিভির রংপুরের সাংবাদিককে ধন্যবাদ জানানো হয়। আমাদের ট্রাইব্যুনাল এনটিভির এই ফুটেজ সম্পর্কে বিস্তারিত জাজমেন্টে আলোচনা করেছেন, আমাদের ওই সাংবাদিককে ধন্যবাদ জানিয়েছেন। সেইখানে সেই ফুটেজটাই সেই ফুটেজের যে সাক্ষ্যগত যে একটা প্রবেটিভ যে ভ্যালু, সেই জায়গাটা গুরুত্বের সাথে তারা রায়ে উল্লেখ করেছেন। আগামী দিনেও মানবতা বিরোধী অপরাধের মামলা প্রমাণে এনটিভির মতো অন্যান্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান ও সাবেক চিফ প্রসিকিউটর। একটা হচ্ছে আবু সাঈদ কেন্দ্রিক। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সকলের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।